হ্যাঁ, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা এটা হয়েছে। ডনকে আমরা দেখতে পাচ্ছি আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গা থেকে। অবশেষে গ্রেফতার হল সালমান শাহ হত্যা মামলার আসামি ডন। দীর্ঘ ২৯ বছর পর কি তবে উন্মোচিত হতে যাচ্ছে ঢালিউডের একছত্র রাজপুত্র সালমান শাহের রহস্যময় মৃত্যুর আসল সত্য? ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় খলনায়ক অভিনেতা আশরাফুল হক ডনকে কেন হঠাৎ বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ? সৌদি আরবে যাওয়ার প্রাক্কালে সিআইডির হাতে তার সোপর্দ হওয়া কি সালমান শাহ হত্যা মামলায় এক নতুন মোড় এনে দিল? কেন এতদিন পরও এই কালজয়ী নায়কের মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জট খুলছে না? দর্শক, আজকের বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব অভিনেতা ডনের সাম্প্রতিক আটক, সালমান শাহের স্ত্রী সামিরাকে ঘিরে থাকা বিতর্ক, পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ এবং এই মামলার নতুন তদন্ত প্রক্রিয়া নিয়ে। ঘটনাটি আজ সকালের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারে প্রবেশ করেন চিত্র অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক, যিনি চলচ্চিত্র অঙ্গনে ডন নামে পরিচিত। তিনি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বিমানবন্দর পার হওয়ার সময় আদালতের নিষেধাজ্ঞার কারণে তাকে আটক করা হয়। পরবর্তীতে সিআইডির একটি বিশেষ দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বিমানবন্দর থানা পুলিশ নিশ্চিত করেছে যে সালমান শাহ হত্যা মামলার আসামি হওয়ার কারণেই তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল এবং সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কার্যালয়ে নিয়ে গেছে। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কটনের বাসভবনে রহস্যময়ভাবে প্রাণ হারান মাত্র ২৫ বছর বয়সী সুপারস্টার সালমান শাহ। শুরুতে এটিকে আত্মহত্যা বলা হলেও সালমান শাহের মা নীলা চৌধুরী ও তার পরিবার দাবি করেন এটি এক পরিকল্পিত হত্যাকাণ্ড। পরবর্তীতে নতুন করে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা সচল হয়, যেখানে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন এবং সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা হক সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এই সম্পূর্ণ ঘটনার অন্যতম কেন্দ্রবিন্দু হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। সালমান শাহের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে সামিরার ভূমিকা নিয়ে নানা মারাত্মক প্রশ্ন তোলা হয়েছে। সালমান শাহের মা নীলা চৌধুরীর দাবি, সামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। মৃত্যুর কিছুদিন আগে থেকেই সালমান শাহ ও সামিরার মধ্যকার দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই চরম মানসিক টানাপড়ন ও তীব্র ঝগড়া হতো। বিভিন্ন গণমাধ্যম ও পারিপার্শ্বিক তথ্যে উঠে আসে এই দাম্পত্য কলহের পেছনে ছিল পরকীয়া ও সন্দেহের কালো ছায়া। সালমান শাহের সঙ্গে তখনকার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নাম জড়িয়ে পরকীয়ার গুঞ্জন ছড়ানো হয়েছিল, যা সামিরা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এটি নিয়ে তাদের দাম্পত্য জীবনে অশান্তি চরমে পৌঁছায়। অন্যদিকে সালমান শাহের পরিবারের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয় যে সামিরা নিজেই ডনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং সালমান শাহ বিষয়টি মেনে নিতে পারছিলেন না। ১৯৯৬ সালের ৫ই সেপ্টেম্বর রাতে এবং ৬ই সেপ্টেম্বর সকালেও সালমানের মৃত্যুর ঠিক আগের মুহূর্তগুলোতেও তাদের নিউ ইস্কটনের ফ্ল্যাটে প্রচণ্ড ঝগড়া হয়েছিল বলে জানা যায়। সালমানের মৃত্যুর পর ঘরের দরজা খোলা থাকা, তার গলায় ফাঁসের দাগ এবং ঘরে উপস্থিত থাকা সামিরার ভূমিকা নিয়ে শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছে সালমানের পরিবার। তবে সামিরা হক সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার দাবি, তাদের মধ্যে সাধারণ পারিবারিক কলহ ঠিকই ছিল, কিন্তু সালমান শাহ মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। পিবিআই তাদের প্রতিবেদনে পারিবারিক কলহের কথা উল্লেখ করে এটিকে আত্মহত্যা বললেও সালমান শাহের পরিবার সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন জানায়। অন্যদিকে আটককৃত অভিনেতা ডন ছিলেন সালমান শাহের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু। পর্দায় তাদের শত্রুতা দেখা গেলেও বাস্তবে তাদের সম্পর্ক ছিল নিবিড়। তবে মামলার এজাহারে ডনের নাম থাকায় এবং সেদিন ঘটনার পারিপার্শ্বিকতায় তার ভূমিকা নিয়ে সংশয় থাকায় সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। ডন অতীতে নিজেকে নির্দোষ দাবি করলেও এই নতুন তদন্তের পর সিআইডি জিজ্ঞাসাবাদে কোন নতুন তথ্য বেরিয়ে আসে তা দেখার বিষয়।
দীর্ঘ ৩ দশক হতে চললেও সালমান শাহের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তাই অভিনেতা ডনের এই আটক এবং নতুন করে সিআইডির জিজ্ঞাসাবাদকে বিচারিক প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন ভক্তরা। প্রিয় দর্শক, অভিনেতা ডনের সাম্প্রতিক আটক এবং স্ত্রী সামিরাকে কেন্দ্র করে উঠে আসা এই রহস্যময় ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? সত্যিই কি ডন ও সামিরা মিলে সালমান শাহকে হত্যা করেছিল? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন এবং এমন সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।